হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো অফ পেজ এসইও নিয়ে। আমাদের এসইও ফুল কোর্সে আমরা মূলত যতগুলো বিষয় শুনি তার মধ্যে সবথেকে মেজর যে বিষয়গুলো তার মধ্যে অফ পেজ এসইও অন্যতম। মেজর বিষয়গুলোর মধ্যে তোমার আছে হলো তোমাদের অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও। এরপরে আছে কন্টেন্ট মার্কেটিং, আরও অনেক কিছু আছে। তবে অফ পেজ এসইও হলো তোমার দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন এই এসইওতে। এক কথায় পুরো এসইওতে ডোমিনেট করে যে ফ্যাক্টরসগুলো, তার মধ্যে অফ পেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু বইয়ের ভাষায় জানি আসলে যে অফ পেজ এসইও কী, মানে এক কথায় অফ পেজ এসইও আসলে বলতে আমরা কী বুঝি, তারপরে আমরা মূলত প্র্যাকটিক্যালি যাব। কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ের জন্য বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য ওয়েবসাইটের বাইরে থেকে যে সমস্ত কাজ করা হয় তাকে বলা হয় অফ পেজ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো ওয়েবসাইটে কাজ করার জন্য দুইভাবে কাজ করা হয়, একটা হলো ওয়েবসাইটের ভিতর থেকে এবং ওয়েবসাইটের বাইরে থেকে। তাহলে বাইরে থেকে যে সমস্ত কাজগুলো করে আমরা মূলত আমাদের ওয়েবসাইটটিকে প্রমোট করব, সেটাই মূলত অফ পেজ। মানে একটি ওয়েবসাইটের ভিতরে ইন্ডে কাজ হবে, বাইরে থেকে কাজ হবে। বাইরের কাজটা হবে হলো অফ পেজ এসিও, ভিতরের কাজটা হবে হলো অন পেজ এসিও। আশা করি তোমরা বুঝতে পারছো তাত্ত্বিক যে বিষয়টা বলা আছে। এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে অফ পেজ এসিও কী বা ব্যাকলিং কী। তোমরা ইতিমধ্যে এই স্টেপস টুলসের কথা জানছো। তো এই স্টেপস টুলটা আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করা আছে, কারণ আমি যেন এখান থেকে অফ পেজ এসিও ব্যাকলিঙ্ক সংখ্যা জানতে পারি। এই জন্যে আমি মনে করো যে এখানে গিয়ে লিখলাম লিঙ্ক বিল্ডিং টুলস বা টুল। ওকে, তো আমি যখন গুগলে গিয়ে সার্চ করলাম কিংবা আমার একজন ইউজার এসে গুগলে সার্চ করলো, সে কিন্তু প্রথমে এরকম দেখতে পাবে। প্রথমেরগুলো হচ্ছে অ্যাড, এক কথায় গুগল পিপিসি। তো এগুলো যদি বাদ দিই, এখান থেকে মূলত অর্গানিক সার্চ রেজাল্টটা শুরু। আর তুমি যে এক্সট্রা তথ্যগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল একটা মানুষ দেখতে পাবে না, এটা মূলত আমরা দেখতে পাবো, কারণ আমরা একটা সফটওয়্যার ব্যবহার করছি যার নাম এইচরেপস। সে সফটওয়্যারটা মূলত আমাদেরকে এই ডেটাটা দিচ্ছে। ঠিক আছে, তো এই সফটওয়্যারের সাহায্যে মূলত দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইটে কী পরিমাণ অফ পেজ এসিও করা হয়েছে বা কী পরিমাণ লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং করা হয়েছে। অফ পেজ এসিওকে কিন্তু অনেকে অনেকভাবে বলে, তাই আমি প্রত্যেকটা টার্মই বললাম। লিঙ্ক বিল্ডিং টুল বা লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসিও, ব্যাকলিং, অনেক কিছু। তো তোমরা যদি গুগলে গিয়ে এভাবে সার্চ করো আমার মতো, তোমরাও দেখতে পাবা যে প্রথমে ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে smrush.com থেকে, একটা পেজ র্যাঙ্ক করছে। দ্বিতীয় একটা পেজ র্যাঙ্ক করছে হলো তোমার ব্যাকলিঙ্ক থেকে, এবং তৃতীয় হলো এই স্টেপস থেকে। তো আমরা প্রথমে মূলত তিনটাতেই থাকি। তো আমরা বলছিলাম কি যে ওয়েবসাইটের ভেতর থেকে কাজ হয়। তো এখানে ভেতরের যে কাজগুলো সেটা হলো অন পেজ এবং বাইরের কাজগুলো হলো অফ পেজ। তো আমি যদি দুইটা কাজের ডিফারেন্স করি, যে যদি ভেতরের কাজগুলো দেখাই, আমি যদি প্রথমে এই সার্চ রেজাল্টটা ওপেন করি, তোমরা এখানে দেখো, এখানে লেখা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এখানে লেখা আছে একটা সার্চ বাটন আছে, তারপর এখানে 3 স্টেপ ব্যাকলিঙ্ক। সো এখানে অনেক কিছু কন্টেন্ট দেখছো না? তো ভিতর থেকে যে সমস্ত জিনিস তুমি দেখতে পাচ্ছ এই পেজের, সেটা মূলত হলো অফ পেজ। মানে এই জায়গা তোমার কন্ট্রোল আছে, এই জায়গাতে সাইট ওনার তার সাইটটাকে এভাবে সাজাইছে। এটা হলো অন পেজ এসিওর কাজ। তো এখানে র্যাঙ্ক করার জন্যে অন পেজ এসিও একটা গুরুত্বপূর্ণ, কারণ লিঙ্ক বিল্ডিং সাথে লিঙ্ক বিল্ডিং আছে বলে পেজটা র্যাঙ্ক করছে। তো এইটুকু বাদে বাকি যে ফ্যাক্টরটা এখানে দাঁড়ায় আছে জানো ব্যাক ইন্ডে, সেটা হলো ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসিও। এই অফ পেজ এসিও বলতো মূলত বোঝায় যেটা, সেটা হলো ভোট বা সাইটেশন। এক কথায় তুমি একটা ওয়েবসাইট বানাইলা, তুমি একটা পেজ বানাইলা, মনে করো তুমি একটা সার্ভিস দাও, মনে করো যে তুমি কি মনে করো তুমি এসইও এক্সপার্ট। তো তুমি একটা পেজ বানাইলা যে আমি আমি এসইও এক্সপার্ট, অনেক কিছু তুমি লিখলা। তো এই এসইও এক্সপার্ট তুমি গুগলকে প্রেজেন্ট করার জন্য গুগল তোমাকে ক্রল করলো যে তুমি একজন এসইও এক্সপার্ট, কিন্তু তোমাকে ফার্স্ট পেজে সে শুধুই র্যাঙ্ক দিবে না। তুমি যদি নিজেকে এসইও এক্সপার্ট দাবি করো, তোমাকে অন্য মানুষকে বলা লাগবে যে না, এই ভদ্রলোকটা হলো একজন এসইও এক্সপার্ট। তো এই যে মানুষ তোমাকে যে বললো যে তুমি ভালো, এই বলার মাধ্যমটাকেই বলা হয় ব্যাকলিং। এক কথায় মানুষ তোমাকে ভোট দিল। তো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই তোমাকে নিজেকে ভালো হইতে হবে, তোমাকে খুব ভালো এসেও জানতে হবে, এবং নাম্বার টু যেটা করতে হবে, অন্যান্য মানুষকে বলতে হবে যে তুমিও ভালো। মানে অন্যান্য মানুষ তোমাকে সাইটেশন দিবে বা লিঙ্ক দিয়ে বলবে যে তুমি যদি একজন ভালো এসইও এক্সপার্টের তথ্য খুঁজে পেতে চাও, তুমি এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো। তো অন্য মানুষ যে তোমাকে ভালো বললো, এই প্রসেসটাই মূলত ব্যাকলিং। তাহলে আমরা যেহেতু এখানে অলরেডি টুলসে আছি, এখানে যেহেতু আমাদের
এখানে যেহেতু আমরা এই স্টেপস অলরেডি ইনস্টল করছি, আমরা এখানে মজার বিষয় হলো ভোটটা দেখতে পারবো যে এই পেজটাকে কতজন মানুষ ভোট দিয়েছে। এখানে তোমরা যদি লক্ষ্য করো, এখানে লেখা আছে 1.3K, তার মানে হলো 1300 মানুষজন এই ওয়েবসাইটটাকে বলছে ভালো। মজার বিষয় না? 1300 মানুষ একে ভোট দিয়ে বলতেছে এই ওয়েবসাইটটা ভালো। 2 নম্বরে যে র্যাঙ্ক করে আছে, এখানে যদি তুমি একটা জিনিস খেয়াল করো, একে 402 জন মানুষ বলতেছে যে এই ওয়েবসাইটটা ভালো। তাহলে কি হলো দেখো, ফার্স্টের জন হলো 1300, সেকেন্ড জন হলো 402। তো এর ভোট সংখ্যা বেশি হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি দেখো এ কিন্তু 1 নম্বরে চলে গেছে র্যাঙ্কিং। এর ভোট সংখ্যা তার থেকে কম বলে কিন্তু একটু নিচে আছে। এবং তুমি যদি 3 নম্বরটা দেখো, 292। তো প্রথম 3 নম্বর কম্প্যারিজনে যদি তুমি ব্যাকলিঙ্কের ভোটের যদি কম্প্যারিজন করো, তাহলে পরে মূলত দেখা যাবে যে সব থেকে বেশি কম যে ভোট পেয়েছে 3 এর মধ্যে, সে 3 নম্বরে আছে। তার থেকে যে একটু বেশি পেয়েছে সে 2 নম্বরে, এবং সব থেকে বেশি ভোট পেয়েছে সে 1 নম্বরে আছে। তো আশা করি তোমাকে বুঝাইতে পারছি এই পর্যন্ত যে ভোট কী, বা ভোটটা কীভাবে দেখতে হয়, ভোটটা কীভাবে কাউন্ট করতে হয়। এখন তুমি যদি দেখতে চাও যে কে কে এই 1300 জন কোন কোন মানুষ বা কোন কোন ভদ্রলোক, এখানে তো মানুষ নাই, এখানে 1300টা ওয়েবসাইট এটাকে ভোট দিয়েছে। তো 1300-র মধ্যে কোন কোন ওয়েবসাইট এটাকে ভোট দিয়েছে তুমি যদি এটা দেখতে চাও, তুমি যদি এখানে ক্লিক দাও, তাহলে মূলত এখানে 1328টা ওয়েবসাইটের একটা লিস্ট চলে আসছে। তার মানে এই সকল ওয়েবসাইট, এই যে দেখো এ ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এগুলো প্রত্যেকটাই কিন্তু কি এক একটা ওয়েবসাইট। এবং এরা কি করছে, এরা প্রত্যেকেই এই ওয়েবসাইটটাকে ভোট দিয়েছে, প্রত্যেকটাকে একে ভালো বলছে। তো এইভাবে মূলত ব্যাকলিঙ্ক চেক করা যায়। এবং আরেকটা ওয়ে আছে, তুমি যদি একটা পেজকে এইভাবে যদি তুমি ওপেন করো, ওপেন করার পরে তুমি আরেকটা পদ্ধতি ব্যাকলিঙ্ক চেক করতে পারবা। এই step.com-এ যাবা, যাওয়ার পরে সাইন ইন করার পরে তুমি এখানে গিয়ে শুধু সাইটটা যদি তুমি দাও, তাহলে তুমি দেখতে পারবা যে এখানে দেখো ব্যাকলিঙ্ক হলো 1.3K। আর এখানে মূলত অনেক কিছু দেখতে পারবা। তুমি এখান থেকেও ব্যাকলিঙ্কে ক্লিক দিলে তুমি মূলত এই ব্যাকলিঙ্কসগুলো দেখতে পারবা, যেটা আমরা এক ক্লিকে এই বিএলএ ক্লিক দিয়ে দেখছিলাম, এটা তুমি চাইলে ম্যানুয়ালি দেখতে পারো। তো তুমি এইভাবে প্রচুর পরিমাণে ওয়েবসাইট তুমি এভাবে গুগলে গিয়ে সার্চ করো, সার্চ করার পরে তুমি নিজে নিজে বিভিন্ন ওয়েবসাইট এভাবে ওপেন করো, এবং প্রত্যেকে তুমি যদি এই স্টেপস এভাবে তুমি নিতে চাও, তাহলে এভাবে তুমি নিতে পারবা। আর যদি তুমি উবার সাজেস্টের থ্রুতে যদি তুমি এটা চেক করতে চাও যে আমি উবার সাজেস্ট দিয়ে ব্যাকলিং চেক করব, ইউ ক্যান ডু দ্যাট। কারণ আমরা এর আগে উবার সাজেস্ট নিয়ে কথা বলছিলাম। তো এখানে এসে জাস্ট তুমি যাওয়ার পর ব্যাকলিং অপরচুনিটিতে গিয়ে তুমি একটা ওয়েব পেজ দিয়ে দিবা। ওয়েব পেজ দিয়ে দিলে মূলত দেখো এখানে দেখাচ্ছে 396টা ব্যাকলিংস দেখাচ্ছে। তো এটা আসলে টুলস থেকে টুলস ভ্যারি করে। তো এই স্টেপ হলো মূলত ব্যাকলিংয়ের জন্য সব থেকে বেস্ট টুলস, আমি এর আগে বলছি। তো এই হলো আর কি ব্যাকলিংকের বিষয়, অফ-পেজ এসইওর বিষয় এবং ভোটের বিষয়। তো পরবর্তীতে ভিডিওতে আমরা মূলত ব্যাকলিংকের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।